মাস পড়লেই বাঙালির ঘর থেকে পিঠে পায়েসের গন্ধে ভুরভুর করে ওঠে। আজকের আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনি বাড়িতে বানালেন আপনাদেরও বাড়ি থেকে গন্ধ একদম ছড়িয়ে যাবে। মনোহরণ পিঠে নামটা কি কখনো শুনেছেন? শোনেননি? তাই আজকে নিয়ে এসেছি এই পিঠের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। প্রথমেই কড়াই গরম করে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, নিচের দিকে একটু লাল লাল হয়ে গেছে। এবারে এইটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন আর জলটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গুড়টা। আপনাদের কাছে যদি ঢেলা গুড় থাকে আপনারা লিকুইডে পরিণত করবেন কি করে সেটা আমি বলে দিচ্ছি। হাফ কাপ জল এর মধ্যে দিয়ে তারপর গুড়টাকে দিয়ে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করবেন। তারপর এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এটা এবারে ফুটছে। এবারে এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে, এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবারে আমি নারকেলের ছাই তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কোড়া। 2 কাপ নারকেল কোড়া দিয়ে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব গুড়। এই গুড়টা কিন্তু 2 কাপ মতনই আছে। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নারকেলের ছাইটা প্রায় হয়ে এসছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দিলে এই নারকেলের ছাইয়ের টেস্টটা দ্বিগুণ আসে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এবারে হাতে একটু ঘি মাখিয়ে এরপর ডোটাকে একটু ঠেসে নেব। ঠেসে নেওয়ার পর এবারে ঠিক এরকমভাবে গোল গোল করে লেচি কেটে নেব। আপনারা যেরকম নর্মাল পিঠে তৈরি করেন ঠিক সেরকমই করবেন। প্রথমে আমি একটা লেচি নেব, তারপর এরকম একটু হালকা প্রেস করে বাটির শেপ তৈরি করে নেব। বাটির শেপ তৈরি করে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি ওই নারকেলের ছাইটা দিয়ে এরকম করে মুখগুলোকে বন্ধ করে দেব। দেখতেই পেলেন ঠিক যেরকম আমরা নর্মাল পিঠে বানাই ঠিক ওরকমভাবেই পিঠেটাকে বানাবো। পিঠে তৈরি করা হয়ে গেছে, এরকমভাবে সবকটা পিঠে তৈরি করে নেব। আপনাদের আরেকটাও করে দেখাচ্ছি। এরকম প্রেস করে তারপর এর মধ্যে নারকেলের ছাইটা দিয়ে মুখগুলোকে বন্ধ করে নেব। সবকটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল।
তেল গরম হয়ে গেছে। আপনারা চাইলে এই পিঠেগুলোকে ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন। এবারে আমি পিঠেগুলোকে এক এক করে ভালো করে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। পিঠে ভাজা হয়ে গেছে, এবারে চলুন এইটাকে গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মনোহর পিঠে। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।